পাল্টি খেয়ে উল্টে বহু যাত্রী নিহত হয়েছে। সাংবাদিক তখন সে আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, আমি ভুল বুঝেছি তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ চ্যানেল 24 থেকে আমি সৈয়দ ইমাম আজম আপনাদের সামনে এনেছি এক অজ্ঞ যুবকের বাণী। একটি যুবক দীর্ঘদিন সে বিদেশে কাজ করত, বিভিন্ন কাজের সঙ্গে সে যুক্ত ছিল। যেমন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন কাজ করে থাকে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, অন্য কোনো কাজ করে, কেউ কোম্পানিতে কাজ করে। এই কাজটা সেরে একদিন সে বাড়ির দিকে পাড়ি দিল। রাস্তাতে কিছু শত্রু, কিছু ডাকাত তার পয়সা টাকা আত্মসাৎ করে তারা চলে গেল। তার কাছে সামান্য কিছু পয়সা থাকে, সে ট্রেনে ফিরবে এরকম একটা তার ইচ্ছা। এই জল ঝড়ের রাতে সে বের হতে পারেনি সঠিক মতন। প্ল্যাটফর্মে এই ঝড়, এই রাত। একটা সময় যখন ট্রেন লাস্ট ট্রেনে সে আসবে, সে তার পকেটে হাত দিয়ে দেখলো যে তার কাছে পয়সা আছে ঠিকই, কিন্তু মাত্র 10টা টাকা পয়সা তার কম। সে কারো কাছে হাত পাতবে না বলে সে গোটা প্ল্যাটফর্ম খুঁজে দেখলো এবং মহান আল্লাহকে বলল যে, আল্লাহ, তুমি আমাকে 10টা পয়সা জোগাড় করে দাও। কারো পকেট থেকে ফেলে দিয়ে আমি সেই পয়সাটা পাবো, কুড়িয়ে পাবো, এমন একটা ব্যবস্থা তুমি করো। দীর্ঘদিন তোমাকে আল্লাহ আল্লাহ বলে রেখেছি। সে গোটা প্ল্যাটফর্ম খুঁজে দেখলো, 10টি পয়সাও পড়ে নাই। সে প্ল্যাটফর্মে যিনি টিকিট দেন, সেই টিকিটওয়ালাকে তিনি বললেন, কাউন্টারে বললেন যে, আমার মাত্র 10টা পয়সা কম হয়, আপনি আমাকে 10টা পয়সা কমে একটা টিকিট দিন। তারা বললো, এখানে তো হয় না, এটা নিয়ম নয়। তোমাকে 10 পয়সা, তাকে 10 পয়সা, তাকে 10 পয়সা, ওনাকে 10 পয়সা, তাহলে তো আমাদের ব্যবস্থাই তো উঠে যাবে। তিনি ভাবলেন, আপনি এত নিষ্ঠুর হলেন, এটাই লাস্ট ট্রেন, আমাকে ফিরতে হবে। আল্লাহ এত নিষ্ঠুর হলেন যে একটা 10টা পয়সা তিনি গোটা প্ল্যাটফর্মে আমার নজরে এনে দিলেন না। কারো পকেট থেকে পড়ে গেছে, পড়ে তো গেছেই, কিন্তু আমার নজরে এনে দিলেন না। এই স্রষ্টার সাথে আজ আমি যদি এই জল ঝড়ের রাতে শেষ পর্যন্ত ফিরতে না পারি, তাহলে আমি আর স্রষ্টাকে ডাকবো না, আল্লাহ আল্লাহ বলে আর ডাকবো না তোমাকে। এই রাতে, এই দুঃসময়ে তুমি কাজে লাগলে না। সে তার চাদর মুড়ি দিয়ে ট্রেন ছেড়ে গেল, লাস্ট ট্রেন। সে আর ট্রেনে যেতে পেল না, অনেক মন খারাপ। বেশ কিছুক্ষণ পরে সে দেখল ট্রেন পাল্টি খেয়ে উল্টে বহু যাত্রী নিহত হয়েছে। সাংবাদিক তখন সে আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, আমি ভুল বুঝেছি তোমাকে। আমি খুঁজেছিলাম 10টা পয়সা, তুমি দাওনি, এই জন্য তোমাকে আমি কত গালাগাল করেছি, তোমার প্রতি নাশুকরি করেছি, তোমার সঙ্গে সম্পর্ক কাট অফ করে দেওয়ার কথা বলেছি, কিন্তু আমি জানতাম না যে এই ট্রেন সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে, শত শত যাত্রী মরে যাবে। আসলে তুমি আমাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীকে, এই জন্যই তুমি আমাকে 10টা পয়সা দাওনি। এখন সেটা বুঝলাম। আল্লাহ, আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবক তার ক্ষুদ্র জ্ঞানে এটা ভেবেছিল যে 10টা পয়সা পেলেই তার জীবনের সমাধান হয়ে যাবে, কিন্তু তার জীবনের সম্পর্কে ব্যাপক ধারণা তার ছিল না বলে, আল্লাহর যে ছিল না তা তো নয়। আল্লাহ তার ব্যাপক জীবন সামনে তাকে দেওয়ার জন্য ওই 10টা পয়সা তার নজরে তিনি আনেন।
এমন ঘটনা আমাদের ভিতরে অজস্র ঘটে থাকে, যেটাকে আমরা মনে করি আল্লাহ নির্দয় নিষ্ঠুর, আমার ডাকে সাড়া দিলেন না। কিন্তু না, এটা দর্শন নয়। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই দর্শনটা যদি জানতো ওই যুবকটা, তাহলে আল্লাহর প্রতি সম্পর্ক ছিন্ন করার কথা তার মাথায় আসত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।